হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 7 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে জগৎবন্ধু ইনস্টিটিউশন থেকে। একে থেকে কী আছে, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি, উত্তর হবে কি মাউন্ট এরেবাস। পরের প্রশ্নে কি আছে, বায়ুর আর্দ্রতা মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, উত্তর হবে কি হাইগ্রোমিটার। পরের প্রশ্নে কি আছে, বিশ্ব অরণ্য দিবস ড্যাশ পালিত হয়, উত্তর হবে কি 21শে মার্চ। কি হবে 21শে মার্চ। পরের প্রশ্নে কি আছে, ড্যাশ সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়, উত্তর হবে কি 1972 সালে। পরের প্রশ্নে কি আছে, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় ড্যাশ কিমি পর্যন্ত, উত্তর হবে কি 50 কিমি পর্যন্ত। চলো এবারে দুয়ের দাগে দেখে নিই। বাম দিকের সঙ্গে ডান দিক সাজিয়ে লেখো। প্রথমে আছে কি আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ, এটা হবে ভিনসন ম্যাসিভ। রেসারপিন, এটা হবে কি সর্পগন্ধা। জাতীয় উদ্যান, এটা হবে কি কাজিরাঙ্গা। কুইনাইন, এটা হবে কি রংপু। সংরক্ষিত অরণ্য, এটা হবে কি কোডারমা। কি হবে কোডারমা। চলো এবার তিন দাগে দেখে নিই। ঠিক ভুল নির্বাচন করো। ভারতে প্রায় 5000 রকমের গাছ দেখা যায়, উত্তর হবে কি ঠিক। পরের প্রশ্নে কি আছে, গুজরাটের গির অরণ্যে সিংহ দেখা যায়, এটা হবে কি ঠিক। পরের প্রশ্নে কি আছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে, এটা হবে কি ঠিক। পরের প্রশ্নে কি আছে, ভারতের নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটিকে খাদার বলে, এটা হবে কি ঠিক। পরের প্রশ্নে কি আছে, সূর্যরশ্মির 200 কোটি ভাগের 10 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়, এটা হবে কি ভুল। চলো এবার চারের দাগে দেখে নিই। সঠিক উত্তর নির্বাচন করো। হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায়, অপশন বি সরলবর্গীয় উদ্ভিদ। পরের প্রশ্নে কি আছে, লাল মাটিতে লোহা এর পরিমাণ বেশি, উত্তর হবে কি অপশন সি। পরের প্রশ্নে কি আছে, মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকাল শরৎকাল, উত্তর হবে কি অপশন এ। চলো এবার পরের প্রশ্ন কি আছে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা, উত্তর হবে কি অপশন বি। পরের প্রশ্ন কি আছে, আন্টার্কটিকা মহাদেশটি একটি বিশাল উঁচু মালভূমি, উত্তর হবে কি অপশন এ। চলো এবারে পাঁচের দাগে দেখে নিই। দু এক কথায় উত্তর দাও। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি, উত্তর হবে কি নাইট্রোজেন। কত পার্সেন্ট? 78%। কি হবে 78%। পরের প্রশ্নে কি আছে, বায়ুমণ্ডলে অবস্থিত আমাদের রক্ষা কবচটি কি, উত্তর হবে কি ওজোন স্তর। পরের প্রশ্ন কি আছে, আন্টার্কটিকায় অবস্থিত ভারতের দ্বিতীয় গবেষণা কেন্দ্রটির নাম কি, উত্তর হবে কি মৈত্রী। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, কোন স্থানকে পৃথিবীর শীতলতম স্থান বলে, উত্তর হবে কি আন্টার্কটিকার ইস্টার্ন হাই প্লেটোকে। কি হবে আন্টার্কটিকার ইস্টার্ন হাই প্লেটোকে। পরের প্রশ্ন কি আছে, বায়ুর গতিমাপক যন্ত্রের নাম কি, উত্তর হবে কি অ্যানিমোমিটার। পরের প্রশ্ন কি আছে, আল্পস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত, উত্তর হবে কি ইউরোপ। পরের প্রশ্ন কি আছে, থার্মোস্ফিয়ার স্তরের আরেক নাম কি, উত্তর হবে কি আয়নোস্ফিয়ার। কি হবে আয়নোস্ফিয়ার। পরের প্রশ্ন কি আছে, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়, উত্তর হবে কি 6.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। পরের প্রশ্ন কি আছে, জলদাপাড়া অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত, উত্তর হবে কি ভারতীয় একশৃঙ্গ গন্ডারের জন্য। পরের প্রশ্ন কি আছে, রেড পান্ডা ভালুক চিতা কোথায় দেখা যায়, উত্তর হবে কি হিমালয়ের পার্বত্য অঞ্চলে। কি হবে হিমালয়ের পার্বত্য অঞ্চলে। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে তো আমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেয়েছে, কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।